नमस्कार बंधुरा वेलकाम टू झुनू होम कुक। झुनू होम कुके आपनादेर सबाइके स्वागत जानाई नतून रेसिपिर भिडियोते। आज आमी आपनादेर साथे शेयर करब सयाबिन काचा कला दिए नतून एकटा रेसिपिर भिडियो। ताई पुरो रेसिपिर भिडियोटा देखार जोन्नो अनुरोध रइलो। आशा करछि आपनादेर भालो लागबे। एखाने आमी एक बाटी सयाबिन नियेछि, तार साथे दियेछि दुटो काचा कला। एबार आमी सयाबिनटा एकटा बाटिर मধ্যে तुले नेब और काचा कलागुलो छाड़िए हलुद जले भिजिए राखबो। प्रथमे सयाबिनगुलो तुले निচ্ছি। जेसब बंधुरा आमार এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম জল এবং হলুদ। জল এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। কাঁচা কলাগুলোকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। এরকমভাবে কেটে নিয়েছি বন্ধুরা। আর এই রেসিপিটা আগে যদি বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। এবার আমি খুব ভালো করে হলুদ জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে জল উষ্ণ গরম করে নেব। যখন জল উষ্ণ গরম হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে লবণের সাথে জলটা মিশিয়ে নিয়ে সয়াবিনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিন দিয়ে 3-4 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে। তারপর সয়াবিন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। যে সয়াবিনগুলো বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে, আবারও কিছুক্ষণ ঢাকনা খুলে ফুটিয়ে নেব। তারপরে গরম জল থেকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে ভালো করে সয়াবিন থেকে জল বের করে নেব। এবার একটা ছাঁকনির মাধ্যমে সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে নিচ্ছি জল ঝরিয়ে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চলে এলাম, আবারও আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসের চুলা অন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল আমি গরম করে নিলাম। তেলের মধ্যে এবার ভেজে নেব আলু এবং কাঁচা কলা। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। তারপর আলু খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আলু লাল করে ভেজে নেব। তারপর আলু ভাজা হয়ে গেলে এবারে তুলে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলু থেকে তেল ঝরিয়ে আলু তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই ভেজে নেব কাঁচা কলা। সমস্ত আলু ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কলাগুলো। কলাগুলো আমি ঠিক মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে কলাগুলোকেও লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। তারপরে কাঁচা কলা ভাজা হয়ে গেলে তুলে নেব। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আমার শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবার কাঁচা কলাগুলো ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একইভাবে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলোকেও ভেজে নেব একদম লাল করে। সয়াবিন সেদ্ধ করার পর সয়াবিন থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিলে সয়াবিনগুলো ভাজতে সুবিধা হয়। এবার আমি সয়াবিন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিচ্ছি না। যখন আমি সয়াবিনগুলো সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিচ্ছি না। হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিন লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি বাকি রান্নাটার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর একটা তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ লম্বা করে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দিলাম।
টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজ কুচি এবং টমেটো। তারপর আমি বাটা মশলা নিয়েছি, এখানে আছে আদা এবং রসুন বাটা, 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ। লঙ্কার গুঁড়োটা ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, আর লবণটা স্বাদ অনুযায়ী তরকারির দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে পুড়ে না যায়। আবারও কিছুটা জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষানো হবে ততটাই খেতে কিন্তু তরকারিটার বেশি স্বাদ হবে। এবার আমি ঢাকনা খুলে নিলাম। মশলার গ্রেভি পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব বন্ধুরা আগে থেকে ভেজে রাখা আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আলু আগে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা কাঁচা কলা আলু সব কিছু একসাথে আবারও কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেব কষানোর জন্যে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঢাকনা খুলে। তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এবার আলু কাঁচা কলা সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব। সয়াবিন তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না, কাঁচা কলা আলু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এবার ঢাকনা খুলে ঘি গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিলে কিন্তু তরকারির স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যাবে। ঘি গরম মশলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা বাটিতে ঢেলে নিলাম। আজকে শেয়ার করা রেসিপির ভিডিও সয়াবিন দিয়ে কাঁচা কলার এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।